সোমবার বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে বাংলাদেশ আইন সমিতির আয়োজনে ইফতার মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। অংশ নেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সহ অন্যরা। আগামী দিনগুলোতে আইন সমিতিকে তার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখেই আপনারা এগিয়ে যাবেন। আইন সমিতির প্রতিটি সদস্যের পাশে দাঁড়াবেন, তাদের ক্রান্তিকালে থাকবেন। এ সময় আইনজীবীদের সিয়াম শিক্ষার সঙ্গে আইন পেশায় একাত্ম থাকার আহ্বান জানান আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম। আসুন আমরা সবাই মিলে নৈতিকতা, সততা ও পেশাদারিত্বের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের আইন ও বিচার ব্যবস্থার অগ্রগতিতে অবদান রাখি। এ সময় বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করার আহ্বান জানান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। I have declared and initiated the process of creating a separate secretariat for the judiciary, a pivotal measure to ensure the judiciary's administrative autonomy. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে কাজ করে যাবেন বলেও জানান প্রধান বিচারপতি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। Its reform agenda spearheaded by the Supreme